আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা জিলাপি রেসিপি নিয়ে আমি চলে আসলাম। জিলাপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও একেবারে মুচমুচে রসালো, অনেক ভালো লেগেছে আমার। তো চলুন তাহলে দেখা যাক। এই জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি শিরাটা আগে তৈরি করে নিব। এই জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নিব। আর শিরাটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। যখন এরকম একটু ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার রিজন হলো, যখন আমি এই শিরাটা নামিয়ে নিব তখন কিন্তু এটা বসে যাবে না। আমার শিরাটা কিন্তু একেবারেই রেডি। আমি একটু চেক করে দেখছি। দেখেন, যখন এরকম একটা তারের মতো মনে হবে হয়ে আসছে, তখন বুঝতে হবে যে শিরাটা এখন রেডি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেসন, একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব বেকিং সোডা। আপনারা যদি চান বেকিং পাউডারও দিতে পারেন অথবা ইস্টও দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ফুড কালার। এটা আপনারা দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। পানি কিন্তু একেবারেই দিতে যাবেন না, সবগুলো একসাথে অল্প অল্প পানি নিয়ে একটা জাস্ট পাতলাও হবে না, ঘনও হবে না, ওরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে। এখন আমি একটা মেজারমেন্ট কাপে ঢেলে নিচ্ছি। আর আজকে আমি পানির বদলে এই জিলাপিটা তৈরি করব। আপনারা যদি চান সসের যে বোতলগুলো আছে ওই বোতল দিয়েও বানাতে পারেন। আর বোতলের যে ঢাকনাটা আছে এটা খুব বেশি মোটা করতে যাবেন না। ছিদ্রটা যদি বেশি মোটা করে ফেলেন, এটা কিন্তু যখন তেলে দিবেন আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি ভাজতে চলে যাব। আমি একটা কড়াইতে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসছে কিনা একটু চেক করে দেখছি। যেহেতু অল্প একটু ব্যাটার দিয়েছিলাম, এটা ফুলে আসছে, তার মানে তেলটা এখন পুরোপুরি গরম হয়ে আসছে। তো এখন আমি আস্তে আস্তে জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্যাসটা আমি আসলে অত ভালো দিতে পারি না, তারপরে একটু ট্রাই করছি। আজকে আমি সকালবেলায় এই জিলাপিগুলো তৈরি করেছি, সেজন্য আমার রান্নাঘরে রোদের আলো পড়েছে আমার কড়াইয়ের মধ্যে, সেজন্য কালারটা একটু ইয়েলো ইয়েলো মনে হচ্ছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। দুপাশ এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেন এরপরে গরম গরম জিলাপিগুলো এখান থেকে উঠিয়ে সরাসরি শিরায় দিয়ে দিতে হবে। আর শিরাটাও কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, একটু একটু গরম থাকবে। শিরার মধ্যে দিয়ে এভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 সেকেন্ড এর মধ্যেই কিন্তু উঠিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, দেন তুলে নিতে হবে। আমি আবারও একটু তৈরি করে নিচ্ছি। দেখেন, কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? মাশাআল্লাহ।
দুপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে সরাসরি এগুলোকে শিরায় দিয়ে দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, আপনারা যখন এই ব্যাটারটা তৈরি করবেন দেরি করবেন না, কিন্তু সাথে সাথে এই ভাজতে চলে যাবেন, তাহলে যদি দেরি করেন কিন্তু সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আমার জিলাপিগুলো পুরোপুরি রেডি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।